হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আমি মিনা। তো গাইস, আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম আর একটা রেসিপি। আজকে আমি আমার রেসিপিতে রাখছি একটা ইউনিক রেসিপি, চাউমিন কাটলেট। তোমরা তো অনেক রকমেরই কাটলেট খেয়েছো, তাহলে আজকে আমার এই রেসিপিটা দেখার পর তোমরা কিন্তু ট্রাই করতে পারো। ভীষণই ক্রিস্পি, ইয়াম্মি এবং টেস্টি চাউমিন কাটলেট। তাহলে চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। সবার প্রথমে আমি এখানে চাউমিন নিয়েছি, আর এখানে কিন্তু গোটা চাউমিন আছে, তোমরা দেখে এখানে বুঝতে পারছো। আর এরপরে আমি এই চাউমিনগুলোকে ভেঙে টুকরো করে নেব। সো গাইস, দেখো আমি চলেও আসলাম, আর চাউমিনগুলোকে আমি এভাবে হাত দিয়ে টুকরো করে নিয়েছি। আর খেয়াল রাখতে হবে যাতে চাউমিনগুলো বেশি গুঁড়ো যাতে না হয়। এরপরে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে রেখেই চাউমিন দিয়ে দিলাম। আর তোমরা দেখতে পেলে আমি কিন্তু কড়াইয়ে কোনো তেল এখন ইউজ করিনি। আর এই শুকনো কড়াইয়ে চাউমিনগুলোকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে যাতে চাউমিনগুলো বেশি পুড়ে না যায়। তোমরা এখানে দেখে বুঝতে পারছো চাউমিনগুলোকে এভাবে ভেঙে আমি এখানে ভাজা করে নিলাম। আর আমি আগে থেকে এখানে একটি পাত্রে জল গরম করে নিয়েছিলাম। এরপরে আমি এখন এই গরম জলে এই ভেজে রাখা চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে জলের মধ্যে পুরোপুরিভাবে মিশে যায়। এরপরে আমি এতে সামান্য পরিমাণে লবণ অ্যাড করছি, আর তার সাথে 1 চামচ আমি রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি চাউমিনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সো ফ্রেন্ড, এখন আমি এই পাত্র দিয়ে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিব। ফিরেও আসলাম আমি 2 মিনিট পর। আর এখানে কিন্তু এই চাউমিনগুলোকে বেশিক্ষণ জলের মধ্যে ডুবিয়ে রাখা যাবে না। সো গাইস, দেখো আমি 1 থেকে 2 মিনিটের পর ফিরে আসলাম। আর 2 মিনিট পর তোমরা দেখে বুঝতেই পারছো চাউমিনগুলো কিন্তু গরম জলে একদম সেদ্ধ হয়ে গেছে। আর এখানে সেদ্ধটা কিন্তু আমি এখানে পুরোপুরিভাবে সেদ্ধ করব না। এই দেখো বন্ধুরা, আমি হাত দিয়ে আমি এভাবে চেপে নিয়েছি, তোমরা দেখে বুঝতেই পারছো। আর চাউমিনগুলো বেশি গলে কিন্তু কাটলেট খেতে টেস্টি হবে না। এবারে চাউমিনগুলোকে আমি একটি ছাঁকনির মধ্যে রেখে জলটাকে ঝরিয়ে নেব। ততক্ষণে আমি এখানে ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ে থাকা সামান্য তেলে আমি এখন একটুখানি বাটার মিশিয়ে দিচ্ছি। তোমরা তেলের পরিবর্তে পুরোপুরি বাটার দিয়েও এটা করতে পারো। তা আমি সামান্য পরিমাণে বাটার দিয়ে এখানে আছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, হলুদ গুঁড়ো, আর এখানে আছে আদা আর রসুনের পেস্ট। আদা আর রসুনের পেস্ট আমি এখানে বেশি দিচ্ছি না, এই পরিমাণে দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমার হাতে আছে একটা সেদ্ধ করা ডিম। এবারে এই সেদ্ধ করা ডিম আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে কুসুমটা বাদও দিতে পারো। তো আমি কুসুম সমেত ডিমটাকে এভাবে গ্রেট করে নিচ্ছি। একটা সেদ্ধ ডিম গ্রেট করার পর আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, আর আছে এখানে টমেটো সস। টমেটো সস আমি এখানে 2 চামচ দিচ্ছি। টমেটো সস দিয়ে এবারও ভালো করে আমি এখন নাড়িয়ে নিচ্ছি। টমেটো সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর এখন আমি এই সেদ্ধ করা চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা চাউমিন দিয়ে মিডিয়াম আঁচে রেখে আমি নাড়িয়ে নিচ্ছি যাতে পুরোপুরিভাবে এটা ফ্রাই হয়ে যায়। সো গাইস, তোমরা দেখে বুঝতে পারছো এখানে চাউমিন, সেদ্ধ ডিম আর সমস্ত উপকরণ কিন্তু ভালো করে মিশে গেছে। আর তোমরা দেখতে পেলে এখানে আমি বাটারের পরিমাণটা কতটুকু রেখেছিলাম। আর এই সামান্য পরিমাণে বাটারেই কিন্তু এটা ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি। আর ফ্রাই করার পরে একটি পাত্রে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি এই চাউমিন মাখা এভাবে হাতে গোল করে নিচ্ছি আর কাটলেটের আকারে গড়ে নিব।
সো ফ্রেন্ডস দেখো এইভাবে আমি হাত দিয়ে একটা রাউন্ড শেপে করে নিলাম। আর তোমরা চাইলে এখানে চৌকো আকারে করতে পারো। সো গাইস দেখো একটা একটা করে এখন আমি এই রাউন্ড শেপে করে নিচ্ছি। তাহলে এই কাটলেটগুলো আমি গড়ে নিয়ে একটি পাত্রে রেখে দিলাম। এরপরে আরও কাজ বাকি আছে। সো ফ্রেন্ডস দেখো একটি পাত্রে আমি এখন একটা বাটিতে একটা ডিম আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম। এবারে আমি এই ডিমের সাথে সামান্য পরিমাণে লবণ অ্যাড করলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। লবণ, চিলি ফ্লেক্স আর ডিমের কুসুম সমেত আমি এখন ভালো করে এখানে একটা ডিমের ব্যাটার তৈরি করে নিব। সো ফ্রেন্ডস দেখো ডিমের ব্যাটারটাও এখানে রেডি। আর এইখানে আমি একটি থালাতে আগে থেকে এখানে একটা বিস্কুটের গুঁড়ো আমি তৈরি করে নিয়েছিলাম। তো এখানে একটা টোস্ট বিস্কুটের গুঁড়ো আমি আগে থেকে তৈরি করে রেখে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যাগিতে থাকা ম্যাগি পাউডার। তো ম্যাগির পাউডার আমি মিশিয়ে নিচ্ছি এই বিস্কুটের গুঁড়োর মধ্যে। এইবারে আমি এই কাটলেটগুলো এই ডিমের অংশে এভাবে আমি ডুবিয়ে নিলাম। এক পিঠ ও পিঠ করে ডুবিয়ে নিয়ে এবারে বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি। বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখানোর পর আবারও আমি দ্বিতীয়বার ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে আবারও এখানে বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখিয়ে নিচ্ছি। আমি দুবার এভাবে করে নিচ্ছি। আর দুবার এভাবে করলে কাটলেটটাও বেশ সুন্দর হয়। সো গাইস দেখো আমি একটা একটা করে এইভাবে কাটলেটগুলোকে করে নিচ্ছি, বিস্কুটের গুঁড়োর মধ্যে মিশিয়ে নিচ্ছি। করে নিচ্ছি, বিস্কুটের গুঁড়োর মধ্যে মিশিয়ে নিচ্ছি। কিছুটা কাটলেটের মধ্যে আমি বিস্কুটের গুঁড়ো এভাবে মিশিয়ে এবারে আমি কড়াইয়ে আগে থেকে দিয়ে দিয়েছিলাম সয়াবিন অয়েল। তেল গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে রেখে এই কাটলেটগুলোকে আমি বেশ কড়া করে ভেজে নেব। সো ফ্রেন্ডস এক পিঠটা কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে দ্বিতীয় পিঠটাও আমি এভাবে উল্টে দিচ্ছি। তো গাইস দেখো একদম পুরোপুরিভাবে লালচে কালারে একদম কড়া করে আমি কিন্তু ভেজে নিয়েছি। আর এখন এই কাটলেটগুলোকে একটি পাত্রে আমি তুলে নিয়ে নিচ্ছি। এরপরে বাদবাকি থাকা কাটলেটগুলোকেও আমি কড়া করে ভেজে তুলে নেব। সো গাইস দেখো সব কাটলেটগুলো কিন্তু ভেজে নিয়েছি আর কালারটাও কিন্তু দারুণ অপূর্ব হয়েছে। সো ফ্রেন্ডস দেখো কাটলেটগুলো আমার রেডি। আর একটি পাত্রেও আমি সার্ভ করলাম। আর কাটলেটের সাথে একটু সস না থাকলেও ভালো লাগে না। তো এই দেখো তোমরা এই কাটলেটগুলোকে এইভাবে সস বা কাঁচা পেঁয়াজ কেটেও তোমরা কিন্তু পরিবেশন করতে পারো। সো গাইস আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে।